পানি ভর্তি ক্যামেরা গেছে গেছে পদ্মা ওটি وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح ويدعو له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أدرود قولي رسول مهي بسونا فرينا أدرود قولي رسول مهي تبتي مجينا رجع حشره দিও দেখা পরকালে দিও দেখা এই তো মনের বাসনা। বলেন আল্লাহুম্মা আমিন। একটু তরবির দেওয়া যায় না? যারা আমরা আছি বৃষ্টি তো পড়ে পড়ছে, তো যারা বারান্দায় বসে আছেন আমি অনুরোধ করি কোরআনের মাহফিলের সাথে আমার সাথে কোরআনের সম্মানের সাথে আপনারা একটু সামনে আসলে একটু ভালো হয়, পরিবেশটা একটু সুন্দর দেখায়। আসেন আমার ভাইজানরা একটু সামনে আসেন, আসেন আমার সঙ্গে পড়েন। সবচাইতে এই পৃথিবীর শ্রেষ্ঠ যে জিকির, সেই জিকিরটা আমরা সবাই পড়ি, সবাই পরিশ্রম করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি পরে অবাক হই কেমন করে তোমারি পরে অবাক হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি মারহাবা। সম্মানিত আজকে ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত মোহাম্মদপুর থানা ঐতিহ্যবাহী গ্রাম ভাদুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করতে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জুদ্দিন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাদুরিয়া সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় জনাব আলহাজ মোহাম্মদ ভাদুরিয়া জনাব আলহাজ মোহাম্মদ শহীদুদ্দিন ভাদুরিয়া জনাব আলহাজ মোহাম্মদ হোসেন ভাদুরিয়া সভাপতি বৃন্দ অন্যান্য সভাপতি বৃন্দ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আশা মাননীয় সংসদ সদস্য বিশেষ অতিথি বৃন্দ আজকের এই মাহফিলের স্বনামধন্য মধ্যমণি আলেমী প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী সফা ফসল কামিল মাদ্রাসা স্বনামধন্য উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ আমার পাশে বসে আছেন আমার ভাইরা আমাদের সামনে যেহেতু পাখি হিসাবে তিনি দাঁড়িয়েছেন গ্রামের সন্তান আচ্ছা আপনি উনি হয়তো আমাদের সামনে যদি কথা বলবেন আমার এনামুল ভাই হ্যাঁ বিশেষ অতিথি হিসাবে আছেন আমি সম্মানিত উপস্থিতি শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জাল্লা রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে লিল্লাহি তাকবীর আমার এনামুল ভাই আজকের মাহফিলের বিশেষ অতিথি 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ সর্বপ্রথম রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ 2000 টাকা আল্লাহ দান করেছে তোমার এই বাইতুল্লাহ আল্লাহর ঘরে আল্লাহ তোমার হাবিব করেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ জান্নাতের মধ্যে তার ঘর আল্লাহ নির্মাণ করে দিবে
বেশি বেশি করে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ তোমার এই ঘরের জন্য আমার ভাইরা আল্লাহ তুমি আলাদা দান করেছেন আল্লাহ তার দান থেকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে সম্মানিত করো দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তুমি সম্মানিত করো দিনের জন্য আল্লাহ তুমি তাকে কবুল করে নাও বলে আল্লাহুম্মা আমিন ছোট্ট মাসুম বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে আয় আল্লাহ 200 টাকা দান করেছে রব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ জীবনের গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ জানেন আবু হুসাইন মাদরিয়া অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে 5000 টাকা বলে মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার 5000 টাকা বলে মারহাবা আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন যদিও আজকের এই মাহফিল আল্লাহ কিছু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমার ভাইয়েরা উপস্থিত হয় নাই কিন্তু আমার জানা মতে আয় আল্লাহ প্রত্যেকের ঘরে এই অনুষ্ঠানের আজকের সহসভাপতির দায়িত্ব আল্লাহ পালন করছিলেন আল্লাহ তিনি 5000 টাকা দান করেছেন আল্লাহ দয়া করে তার দানটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও আয় আল্লাহ জীবনের গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ইহকালে পরকালে তুমি রেখে ভালো আয় আল্লাহ গোটা পরিবারকে আল্লাহ তুমি জান্নাতি পরিবার বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন আরেকজন আল্লাহ 500 টাকা দান করেছেন আয় আল্লাহ তুমি তার দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন শুকরিয়া আদায় করছি সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে বাংলাদেশে এখন এই আবহাওয়াতে 10 নম্বর সংকেত করে দিচ্ছে কত নম্বর 10 নম্বর সংকেত আপনার উপকূলীয় এলাকাগুলোতে বরগুনা পিরোজপুর ঝালকাঠি হ্যাঁ এই সমস্ত এলাকাতে তাদের ভয়াবহ অবস্থা এখন কি বলেন তাই না সম্মানিত উপস্থিতি তারপরও আমরা এই সময়টুকু আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিবেশে বসার আল্লাহ সুন্দর করে দিয়েছেন যখন শুরু হয়েছিল মাগরিবের আগে আমাদের আর ছাড়া কোনো কথা নাই তাই না আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আল্লাহর হাতে সব কিছু রয়েছে আল্লাহ বিশেষ করে আমরা এই সময়ের মধ্যে আসলে আলোচনা অনেক কথা আমি নিয়ে এসেছিলাম যে একটু আলোচনা করবো আগে করবো ভাঙ্গা মসজিদ আর ভাঙ্গা বন কি যা জোড়া লাগে কি করে জোড়া লাগে না তারপরে একটু চেষ্টা করবো যেমন যতজন ভাই আমরা আছি আশা করি যারা আশেপাশে যারা আছে ভাইরা যাত্রা সার্কাস থিয়েটার যদি হতো রঙ্গ যদি কিছু আপনার ড্যান্স হতো ডান্ডাটা করে যদি আসতো তাহলে আপনার কিসের পানি আর কিসের ঝড় আর কিসের একবারে পরিপূর্ণ হয়ে যেত কি বলেন তাই না আর সরকারি জায়গায় আসতে দিবে না সব যেহেতু কোরআনের কারিমের মাহফিল বলবে যে আবহাওয়া এরকম হয়েছে একটা অজুহাত তো আমরা পাইছি তাই না আবহাওয়ার জন্য যায়নি তিনি ইচ্ছা করলে সবাই আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আয় আল্লাহ 1000 টাকা দান করেছেন বলে মারহাবা বলে মারহাবা আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন রাজিয়া বোন আয় আল্লাহ 1000 টাকা দান করেছেন আল্লাহ তুমি আমার এই বোনকে রব্বুল আলামিন আজমান নিসাউল আলামিন আয় আল্লাহ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন চারজন নারীকে কয়জন নারী চারজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন ফিরাউন ইমরাতু ফিরাউন আসিয়া তো ইমরাতু ফিরাউন আসিয়া ইমরাতু ফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়া আয় আল্লাহ ফিরাউনের স্ত্রী আসিয়া মারিয়াম বিনতে ইমরান ইমরানের কন্যা হলো মারিয়া ওয়া খাদিজা তুমি পয়লে আয় আল্লাহ পয়লের কন্যা খাদিজা ওয়া বিনতুহা ফাতিমাতুল জহরা আল্লাহ এই চারজন নারীকে আল্লাহ তুমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন আয় আল্লাহ দান করে মেহেরবানি করে রব্বুল আলামিন আমার বোন আল্লাহ রাজিয়াকে এই শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত করো আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ দান করে মেহেরবানি করে রব্বুল আলামিন আমেরিকা প্রবাসী ভারতীয় থেকে আল্লাহ 5000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন আব্দুল রাজ্জাক আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শুরু সেই আমেরিকাতে আছে যে আমেরিকা রব্বুল আলামিন আল্লাহ যে আমেরিকা বর্তমানে এই আমেরিকা আর সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাইরে দুইজন মিলে আল্লাহ পৃথিবীর সেই মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা আল্লাহ গণহত্যা চালিয়ে দুনিয়া থেকে তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে কি বলেন সেই দেশে আল্লাহ বসবাস করছে আব্দুল রাজ্জাক আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন রাসূল আব্দুল সামাদ আল্লাহ বাকুরিয়া করবা মিশকিল ধান আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ বাকুরিয়া 1000 টাকা দান করেছেন আল্লাহ 40 কেজি ধান 40 কেজি ধান নগদ 1000 টাকা বলে মারহাবা আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন জাফরি রব্বুল আলামিন আল্লাহ এমন 1000 টাকা দোয়া চেয়েছে বাবার জন্য আয় আল্লাহ দোয়া করি রব্বুল আলামিন কালাম পাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ 1000 টাকা নয় লক্ষ লক্ষ টাকা রাসূলুল্লাহ তুমি দান বানাই আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ কবরে দাও আল্লাহ তুমি আল্লাহ দুনিয়াতে যদি বেঁচে থাকে রব্বুল আলামিন আল্লাহ তুমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকটা আল্লাহ তুমি নিয়ে দুনিয়া না বানিয়ে দাও কবরে বিছানা আল্লাহ জান্নাতে বিছানা তুমি বিছিয়ে দাও আল্লাহুম্মা আমিন নুরুন নাকা আল্লাহ 200 টাকা আয় আল্লাহ 200 টাকা দান করেছেন কোরআনে তার দানটাকে কবুল মঞ্জুর করে নাও বেগানে আল্লাহ 200 টাকা দান আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করো আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রবি সাল্লাল্লাহু রব্বুল আলামিন স্বামী আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আব্দুল জলিল তো 90 টাকা দান আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও আয় আল্লাহ দোয়া চেয়েছে রব্বুল আলামিন স্বামীর জন্য দোয়া চায় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ শুধু তাই নয় দাঁত থাকতে তারা দাঁতের মর্যাদা বুঝে না আয় আল্লাহ স্বামী থাকতে তারা স্বামীর মর্যাদা বুঝে না স্বামী মরে গেলে মৃত্যুবরণ করলে কি দাম তখন সে বুঝতে পারে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ স্বামীর জন্য তিনি দোয়া চেয়েছেন রব্বুল আলামিন দোয়া করে আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি মাফ করে দাও কবরটাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন
কবুল করে নাও আহারি রব্বুল আলামিন বাকি দয়া করতেছেন আল্লাহ মেহেরবানি করে তার নামকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন এ পর্যন্ত কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না আল্লাহ মাহদিয়া বিবস্তা সিমেন্ট বলেন না সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে আছি ভাই তাদের সময় মনে করছি সবাই আমরা দান করেছি কি বলেন শুনে আমরা সবাই হ্যাঁ হয়েছে তো না বাকি আছে কেউ কেন বুঝবো তো যদি একটি ঘোষণা যে সমস্ত মহিলারা আপনারা এই ব্যবসার উদ্দেশ্যে এসেছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা আছে যে আমাদের মসজিদের দুইতলায় মহিলাদের সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে এসে ব্যবসা উপভোগ করুন এবং দান করুন মসজিদের মসজিদ দান করুন কেউ ফিরে যাবে না আপনারা সবাই আমাদের মসজিদের দুইতলায় বসার ব্যবস্থা রয়েছে আপনারা সবাই সেখানে এসে আসন গ্রহণ করুন ধন্যবাদ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله رب العالمين বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহর পথে দান করো ব্যয় করো মৃত্যু আসার পরে নাকি মৃত্যু আসার পূর্বে আল্লাহর পথে দান করো মৃত্যু আসার পূর্বে কারণ মালাকুল মাউত যখন আমাদের কাছে এসে যাবে মালাকুল মাউত যখন আমার কাছে এসে যাবে তখন ওই মৃত ব্যক্তি বলবে আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি আল্লাহর কথা যে সম্পদগুলি আছে এই সম্পদগুলি আল্লাহর কথা আমি দান করে আসি মৃত্যু যখন আমাদের আসবে এই যথেষ্ট সম্পদ আমাদের কাছে আছে কি বলেন তাই না প্রত্যেক ব্যক্তি আমরা সবাই এখন বর্তমানে মানে প্রায় জায়গাতে আমরা দেখতেছি এই মহাপুর ধারার মধ্যে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ মৃত্যু গরিব কম নয় প্রায় আমাদের প্রায় কার বাড়ি কি বলেন তাই না অধিকাংশ আগে কিন্তু ছিল না সম্মানিত উপস্থিতি এই সম্পদ দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও আমি আপনি পরকালে জাহান্নামের আযাব থেকে কেউ রক্ষা পাবো না আল্লাহ যখন বলবে কিয়ামতের ময়দানে যখন আমি আপনি বলবো আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার জীবনের সমস্ত সম্পদগুলো আল্লাহ তুমি নিয়ে নাও আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি বাঁচাও সেদিন বলবো আর মৃত্যু যখন আমার কাছে আসবে মালাকুল মাউত যখন আসবে তখন আমরা বলবো আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু আমার কাছ থেকে একটু আজরাইলকে একটু দূরে সরায় দাও একটু দূরে সরায় দাও আমার কাছে যা সম্পদ আছে তা আমি ব্যয় করে আসলাম বলেন সময় দিলে একটু সময় দাও আল্লাহ আমি সৎ হয়ে ভালো হয়ে আয় আল্লাহ দুনিয়ার জীবনে আমি আয় আল্লাহ অসৎ ছিলাম রব্বুল আলামিন অন্যায় অপরাধের মধ্যে আল্লাহ লিপ্ত ছিলাম আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু সুযোগ
সামান্যটুকু সময় দেওয়া হবে না। অতএব ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, যা যতটুকু আছে আমরা উজাড় করে আল্লাহর কাছে দান করার জন্য আমরা চেষ্টা করি। ভাইরা আমার, শিমুল হোসেন রব্বুল আলামিন কারবালা থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের গুনাহগার মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। মুহসিন ভাই আমার, আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনটি ডিম আল্লাহ দান করেছেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রতিবার আল্লাহ তুমি মুরগি দিয়ে দাও। আল্লাহ এখানে আমাদের আল্লাহ তুমি যারা এবং যারা খায় আল্লাহ তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। মসজিদের অবস্থানরত আমার মামুন, আয় আল্লাহ 1140 টাকা আল্লাহ দান করেছেন এবং দিন সহ। আয় আল্লাহ তুমি রব্বুল আলামিন, আল্লাহ আমার মামুনদেরকে রব্বুল আলামিন ফারমান আল্লাহ তুমি চরিত্র দিয়ে দাও। আয় আল্লাহ খাদিজার মতো আল্লাহ তুমি চরিত্র দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আসিয়ার মতো আল্লাহ তুমি চরিত্র দিয়ে দাও। মরিয়মের মতো আল্লাহ তুমি তাদেরকে বানিয়ে দাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন, আল্লাহ আমার মামুনদের আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ দুনিয়ার জীবনে রব্বুল আলামিন, আল্লাহ যাতে তারা সৎভাবে জীবন যাপন করতে পারে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল মোহাম্মদ বিন বিল্লাহ ভাই চেয়ারম্যান প্রধানমন্ত্রী নগর 2000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ দোয়া করি রব্বুল আলামিন তিনি 2000 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তুমি তার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাঁচওয়াক্ত বানিয়ে দাও, দিনদার ইমানদার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ দিনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন, আয় আল্লাহ দয়া করে আবু হোসেন আল্লাহ প্রধান শিক্ষক বিশ্বভারত বিদ্যালয় নগর 1000 টাকা দিয়ে বস্ত্র ছিলেন বলেন মারহাবা। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ জীবনের গুনাহগার আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। আমার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। ভাইরা আমি কোরআন কারিম থেকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। বিশেষ করে আবহাওয়ার কারণে সরাসরি আপনাদের জানে দিকে নিয়ে চলে গেছি। একটু কথা না বললে হয় না, কি বলেন তাই না? হওয়া আদায় হয় না ভাইরা। ভাইরা কোরআন কারিম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, তার মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু একটু কথা বলি, না হলে আজকের মাহফিলের কোরআন কারিমের মাহফিলের ভাব আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল কায়িদিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের
বলেন আল্লাহু আকবার। তো কোরআনে কারিমে সূরা মুদাসসির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তি আজকের এই মাহফিলে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আগামী 29শে মে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী যারা আফজাল হোসেন বকুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি তাকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। হাতুড়িয়া কেন্দ্রীয় গ্রামীণ মসজিদের উন্নতি করবেন ইসলামী ব্যবসার সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, সকল সহসভাপতিবৃন্দ, আজকে বিরাট ইসলামী ব্যবসায় যাকে আপনারা প্রধান অতিথি হিসাবে সম্মানিত করেছেন, গণমানুষের ভোটে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জননেতা আসাদুজ্জামান আসাদ ভাই, সকল সম্মানিত শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ, আজকে মহতি জালসায় যিনারা দিন ইসলামের আলোচনা রাখবেন পবিত্র কোরআন হাদিস থেকে, সেই বিভিন্ন পর্যায়ের সম্মানিত কেরামগণ এবং প্রধান বক্তা, এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সহ সকল সম্মানিত সদস্যবৃন্দ, ঝালসা আয়োজক কমিটি, সর্বোপরি এই গ্রামের সকল আশ্রদ্ধ ব্যক্তিবর্গ এবং পর্দার মা বোনেরা, সবাইকে আমি শ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র আহমদের রাত্রি অনেক হয়েছে, আমি তেমন কিছুই বলতে চাই না। এই কোরআনের আলোচনায় আমি শুধুমাত্র একটি কথাই বলব। আসলে আমরা রাজনীতি করার সময় বিভিন্ন অঞ্চলে যেতে হয়, অঞ্চল থেকে সেই অঞ্চলের কিছু কিছু মানুষের স্মৃতিচিহ্ন থাকে, অবদান থাকে, যেগুলো সেই মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিলেও অনেক দিন স্মরণে থাকে। এই গ্রামে তেমনই একজন ইসলাম প্রিয় মানুষ, দলের মানুষ ছিলেন। আমি তার রোহের মাত্রা কামনা করে শ্রদ্ধেয় মানুষ। ছোটবেলায় দেখতাম ছাতা হাতে করে মসজিদের দিকে অনেক সময় পালিয়ে হেঁটে যেত। সে দিনের খাদ্য হিসাবে কোরআন শিক্ষারও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আল্লাহ তাদের কাছে জানাতে বসিত করেন এবং সে দিনের জন্য যে খেদমত করেছেন, দান করেছেন, সেগুলো যেন থাকতে দাঁড়িয়ে হিসাবে তারা অনুভব দেয়। সে প্রিয় মানুষ, আপনাদের গ্রামের একজন শ্রদ্ধ মানুষ ছিলেন মরহুম আনিসুর রহমান। মানে আমি জাহানাবাদের দিকে যখন যাই তখন কিন্তু আমি প্রতিষ্ঠানটা লক্ষ্য করেছি, তিনার হাতে গড়া প্রতিষ্ঠান। এমনইভাবে যে আমাদের বাচ্চার চাচা ছিলেন, ওনারও আপনার মাত্রা কামনা করছি। গ্রামের একজন উপজেলার সকল সর্বস্তরের মানুষের একজন প্রিয় মানুষ, প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এরকম ইসলামের আশায় তিনি যত আলেম ছিলেন না, তারপরও দিন ইসলামের
বিভিন্ন মূল্যবান বক্তব্য রাখতেন। আমার ছোট বড় ভাই আমাদের অনেক স্নেহ করতেন। আশা আলী ভাই কিছুদিন আগে অকাল মৃত্যু করল। আমার আইনাল ভাই সহ গ্রামের সকল আমাদের মাঠ থেকে যারা চলে গেছে সকলের রোগের আত্মার মাত্রার কামনা করছি। আর এই ভাটুরিয়া গ্রাম কিন্তু মোহনপুরের মধ্যে একটা ঐতিহ্যবাহী গ্রাম, সুনামধন্য গ্রাম। আমরা ছোটবেলায় শুনেছি এই ভাটুরিয়া গ্রাম কিন্তু মোহনপুরের মধ্যে সুশিক্ষিত গ্রাম, শিক্ষা দীক্ষায় সব দিক থেকে অনেক আগে থেকে অবস্থা। এটা তো সত্য। তো যাই হোক, আমি তেমন কিছুই বলবো না, আমি ক্ষুদ্র মানুষ। আপনারা আমাকে দাওয়াত করেছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে যারা এই দুর্যোগময় আবহাওয়ার মধ্যে দিয়েও কোরআনের আলোচনা শুনছেন, এই যে কোরআনের অমূল্য বাণী শ্রবণ করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের আমলনামায় এই দুর্যোগময় আবহাওয়ার মধ্যে আপনারা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, সেই কারণে যেন আপনাদের আমলনামায় বেশি বেশি সওয়াব দেন, এই দোয়া করি। আর আপনাদের যে প্রধান অতিথি যাকে করেছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, সেই কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন। আপনারা জানেন আমরা তার পিছনে থাকি, তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে রাজনীতি করি। আপনাদের এই প্রতিষ্ঠানের হয়তো অসমর্থ তার অনেক আছে, সেই কারণে হয়তো আপনারা এই আয়োজনটা করছেন। আপনারা বেশি বেশি দান করবেন। আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে আমি মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের পক্ষ থেকে দাবি তুলে ধরব, তিনি রাষ্ট্রীয়ভাবে যে ধরনের প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দগুলো পান, তিনি যেন এই গ্রামের সম্মানে এই মসজিদে যেন তিনি সুমনোযোগ দেন, একটা বরাদ্দ যেন তিনি দেন, এই দাবিটা কাছে আমি তুলে ধরব। আর আপনারা তো আমাকে চিনেন, এখানে সামনে যারা আছেন, মঞ্চে যারা আছেন, তারা সকলে আমার পরম আত্মীয় প্রিয় মানুষ। আমার কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো নয়, আমার টাকা পয়সা সম্পর্ক নাই, তারপরেও প্রত্যেকটা ঝাঁসায় আমাকে অংশগ্রহণ করতে হয়। পাশে আমার বড় ভাই আছে, আপানি ভাই, ভালো মানুষ। আমি কথা বাড়াবো না, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সামর্থ্যের জায়গা থেকে নগদ 4,000 টাকার মসজিদের জন্য দান করে আপনাদের সহ এই গ্রামের সকল মানুষের মঙ্গল ও কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আফজাল হোসেন বকুল ভাই 4,000 টাকা বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ দোয়া করে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানটাকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 4,000 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি তার দানটাকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের করে বাঁচান নাম করে নাও। আল্লাহ এর বছরে বরকত ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি উন্নতি দিয়ে দাও। আল্লাহ জাতির খেদমতের জন্য আল্লাহ তিনি চেষ্টা করে যাচ্ছিল, আল্লাহ তিনি জানো আল্লাহ জাতির খেদমত করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করে নাও, ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে
আমার ভাইজান আল্লাহ গান করে মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ আদানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই গানের বদলে আল্লাহ তুমি তার আল্লাহ যে ঘাটতি হয় সেই ঘাটতি আল্লাহ তুমি পূরণ করে আল্লাহুম্মা আমিন হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর সম্মানিত ভাইরা আমার আমি বলতেছিলাম কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি কিছু কথা বলেই হয়তো সময় হবে কি জানি না আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের আল্লাহ যারা শুনে বলে আল্লাহ আসমান রাখবে আল্লাহ আমাকে সকাল খাইতে দিকে আল্লাহ তুমি আমল কর আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা আমিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন প্রত্যেক ব্যক্তি আমরা কিয়ামতের ময়দানে প্রত্যেকেই আমরা নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী হয়ে থাকবো দায়বদ্ধ হয়ে থাকবো কৃতকর্মের জন্য আমরা যা কর্ম করতেছি তার জন্য আমরা দায়বদ্ধ হয়ে থাকবো এই দায়বদ্ধ আপনার যেমন কোন ব্যক্তির কাছ থেকে আপনি যখন একটা জমি যখন কন্ট্রাক্ট দিই কন্ট্রাক্ট দেওয়ার পরে ওই জমি যেমন টাকা নেই যে টাকা দেয় সে যেমন আমার কাছে দায়বদ্ধ হয়ে থাকে অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আমরা সেদিন দায়বদ্ধ হয়ে থাকবো সে দায়বদ্ধতা কি কৃতকর্ম ভালো এবং মন্দ মন্দ কর্মের জন্য আমরা সেদিন দায়বদ্ধ হয়ে থাকবো আর যদি ভালো কর্ম যদি আমরা করে থাকি আর ভালো কর্মের জন্য আমরা ভালো কিছু সেদিন পাবো ভালো কর্মের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দিবেন আর খারাপ কর্মের জন্য জাহান্নামে আল্লাহ অধিবাসী বানিয়ে দিবেন বলেন আউযুবিল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন কিন্তু তারা ব্যতীত যারা ডানপন্থী তারা ব্যতীত তারা কিন্তু দায়বদ্ধ হবে না কিয়ামতের ময়দানে ডানপন্থী যারা হবে তারা কিয়ামতের ময়দানে দায়বদ্ধতা হবে না সম্মানিত উপস্থিতি ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন সেই দিন আপনার জান্নাতের মধ্যে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করবে যারা জান্নাতি হবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তারা পরস্পরে আলোচনা করবে যেমন দুনিয়ার জীবনে যার সাথে যার মহব্বত আছে এই দুই ভাইকে যদি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন দুই বন্ধুকে যদি জান্নাতের মেহমান বানিয়ে দেন অনেক সময় আমরা আশা করি দুই বন্ধু হয়ে একসাথে আসি দুজনই আমলদার তখন এক বন্ধু আর বন্ধুকে বলে ভাই আমি যদি জান্নাতে যাই তোমাকে সাথে নিয়ে যাও অথবা ওই বন্ধু বলে যে ভাইজান তুমি যদি জান্নাতে যাও আমাকে সাথে নিও এরকম কথাবার্তা হয় না কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার আমার কোনো বন্ধুকে যদি আমার নিকটাত্মীয় যদি জান্নাতি বানিয়ে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতি বানিয়ে দিবেন জান্নাতে যখন আপনার ঘর যখন সুন্দর আল্লাহ বানিয়ে দিবেন এরপর আমি চিন্তা করবো আল্লাহ আমার ওই বন্ধুটা যদি জান্নাতি হতো তাহলে একসঙ্গে তার সঙ্গে যেমন দুনিয়ার জীবনে তার সঙ্গে আনন্দ উল্লাস করেছি থেকেছি দেখা যাবে কিছু দূর দূরে ওই বন্ধুর অবস্থা জান্নাতের মধ্যে অর্থাৎ উভয় বন্ধু জান্নাতের মধ্যে একত্র হয়ে গেছে উভয় যখন পরস্পরের মধ্যে আলোচনা করছে ভাইরা দুই বন্ধু আনন্দে উদ্বেলিত হয়েছে আনন্দে খুশিতে উদ্বেলিত হয়েছে দুইজন বন্ধু
অপরাধীদের সম্পর্কে তারা পরস্পর আলোচনা করে। অপরাধীদেরকে দেখতে পাচ্ছে জাহান্নামের মধ্যে, বলে নাউযুবিল্লাহ। যারা জান্নাতি হবে এরকম বন্ধু বলেন, আর নিকটাত্ম বলেন, স্বামী স্ত্রী বলেন, ভাই ভাই বলেন, দেখা যাবে অপরাধীদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ তারা জাহান্নামের মধ্যে দাও করে আগুনে জ্বলতেছে। সিনা যমুক ব্যক্তি এই দুইজন ব্যক্তি অপরাধীদের সম্পর্কে সেদিন পরস্পরের মধ্যে আলোচনা করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। তাদের অপরাধ সম্পর্কে তারা আলোচনা করবে আর বলবে, ওই অপরাধীদেরকে বলবে কাছে দেখা যাবে জাহান্নামের কাছে, জান্নাত থেকে কাছে জাহান্নামের দৃশ্যগুলি তারা অবলোকন করবে, দেখবে। তখন বলবে, ভাই মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। বলবে, ভাই আমার কোন অপরাধে কিসের কারণে তুমি আজকে এই সাকার নামক জাহান্নামে এসেছো? ওই অপরাধীদেরকে বলবে, অপরাধীরা তখন বলে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে নাউযুবিল্লাহ। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে সালাত আদায় করতাম না, দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়তাম না, শুধু দান খয়রাত করেছি। কি করেছি? দান খয়রাত করেছি, কিন্তু মসজিদ বানিয়েছি, কিন্তু নামাজ পড়ি নাই, নামাজের সঙ্গ আমরা ছিলাম না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সাকার নামক জাহান্নামে যাবে চার শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? চার শ্রেণীর লোক। ভাইরা কথা বলেন, কয় শ্রেণীর লোক যাবে? চার শ্রেণীর লোক জাহান্নামে যাবে নিশ্চিত। যারা দুনিয়ার জীবনে যারা সালাত আদায় করেন না, মসজিদ বানালে সুন্দর এখন দেখা যায় ভাইরা আমার প্রায় মসজিদগুলি খুব সুন্দর, একবারে টাইলস দিয়ে আর আপনার কি সুন্দর ডেকোরেশন করে, তাই না? বিশ্ব নবীর জামানায় ছিল মসজিদগুলি কাঁচা আর ইমাম ছিল পাকা, তাই না? আর এখন আমাদের মসজিদগুলি পাকা, ইমামগুলি কাঁচা। কি বলেন, তাই না? ভাইরা আমার সেই দিন জিজ্ঞাসা করা হবে, ওই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, ভাই আজকে কোন অপরাধে তোমরা জাহান্নামে এসেছো? আল্লাহ না করুক যেই ভাইরা সালাত আদায় করেন না। এই মসজিদ আমরা এভাবে সুন্দর সুন্দর করে বানিয়েছি, কিন্তু ফজরের নামাজে দেখা যায় মাত্র যেই জুমার নামাজে কমপক্ষে 400 মুসল্লি হয়, ওই জুমার নামাজে ফজরের সালাতে দেখা যায় কয়জন? 4-5 জন অথবা 7-8 জন লোক পাওয়া যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? 400 মুসল্লি হয় জুমার নামাজে, আর 5 ওয়াক্ত সালাতে দেখা যায় যে 7 জন, 8 জন, 9 জন, 10 জন এরকম। আপনাদের মসজিদে, আমার মসজিদের কথা বলতেছি, দুতলা মসজিদ, কত সুন্দর মসজিদ। তারপরে এই মুসল্লি, আবার আমি যে মসজিদে বর্তমানে ইমামতি করি, সেই মসজিদে জুমার নামাজে 1000 মুসল্লি হয়। সেটা তাহলে নামাজ পড়ে 1000 মুসল্লি জুমার সালাত হয়। অথচ জিজ্ঞাসা করি তো বলে যে ওই 30-40, তাহলে 30-40 হয় ফজরের জামাত, এরকম মুসল্লি। এই জন্য সেই যারা আসলে সালাত আদায় করবেন না, তাদের জন্য এই সাকার নামক জাহান্নাম নিশ্চিত তাদের জন্য হবে। তাই তার কবির গানের মধ্যে দিয়ে আল্লাহ বলেছেন যে আমরা যারা আজকে আসলে বেনামাজি, এমন তো হতে পারে যে ফজরের সালাত আল্লাহ আদায় করার সুযোগ নাও দিতে পারে। এবারে বাগান হয় না, যারা এসব সালাত আদায় করেনি,
কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোরে জানাজা। কি ভাই না হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, ও এই জীবনে সালাত জানো, হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার ভজরে জানাজা। হতে পারে না? এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাথর হাড় ভাঙবে তখন, মানুষ ভাঙবে তখন। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার কিছু বান্দা আল্লাহ এই মসজিদের জন্য রব্বুল আলামিন আল্লাহ দান করতেছে, আল্লাহ তার দানগুলি আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আজকের জন্য রব্বুল আলামিন 200 টাকা দান আল্লাহ কিসকে দান, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনের গুনাহগার আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রায়হান আল্লাহ বাংলা থেকে একবস্তা সিমেন্ট আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন 100 টাকা দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ যারা দান করতেছে আল্লাহ সকলের দানগুলিকে কবুল করে আসে। আল্লাহ বাক্সময় থেকে আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ জানেন পদপ্রার্থী হয়েছে নাকি পদপ্রার্থী রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়াই আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুত্তাকিন রব্বুল আলামিন মুত্তাকিন আল্লাহ ভাবিয়া থেকে 1000 টাকা দান করে মারহাবা। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ যে আসামি দান করেছে আল্লাহ মাফ করে দাও। মোহাম্মদ হোসেন আলী আল্লাহ 500 টাকা দান আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আয় আল্লাহ বেনামী আল্লাহ 200 টাকা দান আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। বেনামী 200 টাকা আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। হারুন রশিদ আল্লাহ 100 টাকা দান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বলতেছিলাম আয় আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, 4টা কারণে। তার মধ্যে একটা কারণ হলো দুনিয়ার জীবনে তারা সালাত আদায় করে না। পরস্পরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে, ও ভাই আজকে তুমি কোন অপরাধ না, আজকে তুমি জাহান্নামে গেছো। দুনিয়ার জীবনে জেলখানায় যারা গিয়েছেন, অনেক সময় দেখা যায় জেলখানায় যারা অপরাধী আছে তাদেরকে
অনেকে জিজ্ঞাসা করে ভাই তুই কি অপরাধ করেছিস? তাই বলে না, হয়তো বলে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, আর একজন বলে আমি আমার স্বামীকে হত্যা করেছি, কি বলে আমি চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই, ধর্ষণ ইত্যাদি। এই অপরাধের কারণে আজকে জেল খাটতেছি। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে তখন তারা অপরাধ স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে, কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর গোটা আল্লাহ তোমার নাম নেওয়ার মতো কোনো মুসলমান থাকবে না। আয় আল্লাহ যতই রব্বুল আলামিন আজকে আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাই-বোনদের আল্লাহ তুমি বিজয় দান করো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ তুমি গোটা বিশ্বের মুসলমানদেরকে বিজয় দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মেহেরবানি করে মুস্তাক রব্বুল আলামিন ভাবরিয়া 2000 টাকা আর আরো 500 টাকা আমাদের জন্য দান করেছেন। আছে মুস্তাক ভাই চলে গেল মসজিদ কমিটির আমার ভাইরা মুস্তাক ভাই খেয়াল করে একটু সালাম মুসাফা করে আসেন না ভাই। মুস্তাক ভাই আল্লাহর ঘরের আপনি একজন সদস্য ভাই আমার, আপনি ইচ্ছা করলে আল্লাহর ঘরের সদস্য হতে পারবেন না, ইচ্ছা করলে কি হওয়া যায়? যায়? হওয়া যায় না। আমি জীবনের কোনোদিন ইচ্ছা করিনি, আশাও করি নাই, বা কোনোদিন মনের মধ্যে মন মানসিকতা তৈরি হয় নাই। তারপর আমার পাড়ার মহল্লাবাসী আমাকে মসজিদের দায়িত্ব দিলেন, মসজিদের সভাপতির দায়িত্ব দিলেন। 3 বছর পার হয়ে যাওয়ার পর 3 বছর মেয়াদে আমি সভাপতির দায়িত্ব দিলাম। পার হয়ে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে বললাম ভাইজান আমি মাফ চাই যে কয়েকদিন দায়িত্ব পালন করলাম, কারণ সবচাইতে বড় ভয় লাগে এই মসজিদের টাকা পয়সা, মাদ্রাসা মসজিদের অর্থ সম্পদ, এটা বিশাল কিন্তু দায়িত্ব আমানত। কারণ হলো প্রায় 10-15-20 লক্ষ টাকার কাজ আমার হাত দিয়ে রয়েছে। আমার ভয় হয় আল্লাহ ইচ্ছাকৃত কোনো ভুল হয় নাই, অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি ক্ষমা করবেন। আমি চিন্তা করলাম আল্লাহ তাদের কাছে দায়িত্বটা আমি দিয়ে দিব, কিন্তু দেখা গেল প্রায় আবার 99% লোকেরা বলবে স্যার ভাই আপনার কাছে দায়িত্ব থাকা আমি পারলাম না, আবার দায়িত্ব চাপায়া দিল। এই জন্য আল্লাহর ঘরে দায়িত্ব পাওয়া মানে বড় কথা। মুস্তাক ভাই আসলে কিন্তু সালাম মুসাফা করো ভাই, আসেন আসেন আসবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা এই ঘরের যারা দায়িত্বে আছেন, আল্লাহ রহমানি ভাই আপনি দায়িত্ব আছেন মসজিদে? নেই, আমার জাহাঙ্গীর ভাই চলে গেলেন। জাহাঙ্গীর 6 বছর ছিলাম, তারপরে বাদ দিয়েছি। তাই আলহামদুলিল্লাহ। এই জন্য ঘরের দায়িত্ব, মসজিদ ঘর আল্লাহর ঘরের দায়িত্ব বিশাল সম্মান। যে ঘরের দায়িত্ব স্বয়ং জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মুস্তাক ভাই আল্লাহ মেহেরবানি করে এদিকে 2000 টাকা 1 2 3 4 5 এটা আবার 500 টাকা ঘাটতি আছে। আলহামদুলিল্লাহ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ মুস্তাক ভাই রব্বুল আলামিন 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ 2500 টাকা দান করেছেন রব্বুল আলামিন, আর 500 টাকা নিয়ে 3000 টাকা দেওয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ মুস্তাক ভাইকে সদস্য সাধারণ আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জান বেঁচে আছে? আয় আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে রব্বুল আলামিন জান্নাত আল্লাহ তাআলা আল্লাহ জান্নাত আল্লাহ তার সামনে রব্বুল আলামিন আল্লাহ আমাদের খেদমত করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান আল্লাহ তুমি তাকে বানিয়ে দিও। আল্লাহ আমার মুস্তাক ভাইকে আল্লাহ তুমি দিনদারি পরিবার বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি মহব্বত করে দাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ ইসলামের উপর আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন।
সেক্রেটারি পাশে তো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ 3000 টাকা আর 3000 টাকা মাসে শ্রম দেয়, ব্যাপক শ্রম দেয়। চলে এখানে আর কিছু করা যাবে না। কাজ করা যায় খুব পরিশ্রম করে উনি বললেন, আসলে খুব পরিশ্রমী মানুষ। আমার ভাইজান রব্বুল আলামিন আল্লাহ 3000 টাকা আল্লাহ দান করেছেন, কুরআন টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের জীবন কথা আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ ইসলামের উপর দিনের উপর আল্লাহ তুমি টিকে থাকা আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ 3000 টাকা নয় লক্ষ লক্ষ টাকা সব আল্লাহ তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। আয় আল্লাহ আল্লাহ তুমি তাকে আল্লাহ হজ করার তুমি তৌফিক দিয়ে দাও। কুরআনি আল্লাহ স্বামী স্ত্রীকে আল্লাহ তুমি হজ করার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলের আল্লাহ হজ করার জন্য ইচ্ছা হয়, কি বলেন? বলে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালামি করব গিয়া, সালামি করব গিয়া রাসূলের রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই গো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে পার করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সকল আল্লাহ তুমি আল্লাহ তোমার ভালোবাসা রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার বাচ্চাদের এই আল্লাহ 3000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের কোনো কথা আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আর এখন ভাইজানা আল্লাহ তো 1 লাখ টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ জীবনের কোনো কথা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আব্দুল হাকিম আল্লাহ মেহেরবানি করে 100 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। এরপরে আর একটা ফ্যাট নাকি বুঝি মাটি আলো আল্লাহ মেহেরবানি করে 600 টাকা নগদ এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হুজুর বসে আছে থাকে এটা হ্যাঁ পরে নেবেন। হ্যাঁ আমি শেষ করে আর সামনে আসলে গভীর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি আসলে দানের কারণে হয়তোবা এবং আল্লাহ আলহামদুলিল্লাহ করে আমাদেরকে নিয়েছে ধারাবাহিক কোনো আলোচনা আমাদেরকে নিয়ে যেতে পারে নাই, এই জন্য দুঃখিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভিন্ন ভাবে কারাগারভাবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে আলোচনা করেছি। আলোচনা এবং দান আপনাদের কাছ থেকে নিয়েছি। আল্লাহ যেন আমাদের আলোচনা বাস্তব জীবনে যেন আল্লাহ আমাদের আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন এবং যারা আমরা আল্লাহর ঘরের জন্য দান করলাম আল্লাহ যেন আমাদের সকলের দানগুলিকে কবুল এবং মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।